চন্দ্রনাথ রথের বাড়িতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং সেখানে তার প্রতিকৃতিতে মাল্যদান করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরিবারের সঙ্গে কথা বলেছেন। আমি বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৌম্যজিৎ চ্যাটার্জি। সৌম্যজিৎ, শুভেন্দু অধিকারী চন্দ্রনাথ রথের বাড়িতে গেলেন এবং সেখানে তার পরিবারের সঙ্গে কথা বলেন। কি জানাচ্ছে তার পরিবার এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তারা কি বলছেন? রথের মা তিনি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, আমরা একটু কথা বলবো। বলছি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এসেছিলেন আপনার বাড়িতে, কি আশ্বাস দিলেন উনি পরিবারের পাশে আছেন, আশ্বাস দিলেন সর্বতভাবে আমাদের সহযোগিতা করবেন, সে আশ্বাসও দিয়ে গেলেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হবে সে ব্যাপারে উনি আমাদের আশ্বস্ত করলেন। যে 6 তারিখ যে মর্মান্তিক ঘটনা হয়েছিল মধ্যম গ্রামে, কি মনে হয় কার জন্য, কে দায়ী, কে দোষী? সেটা আমরা বলবো কি করে, তবে আমার ধারণা যে ভবানীপুরের হার বা পশ্চিমবাংলার হারটা মানতে পারেননি মাননীয়, হয়তো কাউকে দিয়ে কাজটা করিয়েছে। এই পর্যন্ত তো 3 জন ধরা পড়েছে, দোষী যারা 3 জন ধরা পড়েছে, কি বলবেন? তারা তাদের দিয়ে কাজ করানো হয়েছে, আসল দোষীকে তো ধরা হয়নি এখন। আসল দোষী যত সময় না ধরা পড়ে তত সময় আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা আসল দোষীকেই ধরতে চাইছি এবং সিএম এর কাছে আমরা সেই আবেদনই রেখেছি। মুখ্যমন্ত্রী কি বললেন আজকে? মুখ্যমন্ত্রী বললেন উনি পাশে আছেন, সর্বতভাবে চেষ্টা করবেন। মুখ্যমন্ত্রী তো কাছের মানুষও ছিলেন চন্দ্রনাথ। হ্যাঁ, উনিও আমাদের কাছে থাকবেন বলেছেন, উনিও আমাদের কাছের মানুষ। মুখ্যমন্ত্রী এলেন, মাল্যদান করলেন, সব মিলিয়ে কি মনে হচ্ছে, কি মনে করছেন যে? আমার তো মনে হয় আমাদের মুখ্যমন্ত্রীর উপর পূর্ণ আস্থা আছে, দোষী নিশ্চয়ই শাস্তি পাবে। দেখুন ইন্দ্রাণী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজ এখানে এসে রথের প্রতিকৃতিতে তিনি মাল্যদান করলেন এবং তারপরেই পরিবারের সঙ্গে কথা বললেন। দোষীরা শাস্তি পাবে এমনটাই কিন্তু বিশ্বাস চন্দ্রনাথের পরিবারের। ইন্দ্রাণী। ধন্যবাদ সৌম্যজিৎ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সৌম্যজিৎ চ্যাটার্জি এবং শুভেন্দু অধিকারী তিনি চন্দ্রনাথ রথের বাড়িতে গিয়েছিলেন, সেখানে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন, পাশাপাশি পরিবারের সঙ্গে কথা বলেন এবং চন্দ্রনাথ রথের মা তিনি জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী এবং সরকারের উপর পূর্ণ আস্থা আছে যে দোষীরা শাস্তি পাবে।